সুখী বিবাহিত জীবনের তালা খোলার ১৩টি চাবি। বিবাহিত জীবনে প্রবেশ করার আগে বা বিয়ের ঠিক পরপরই যদি এই চাবিগুলোকে একবার নিজের পকেটে ভরে নিতে পারেন, তাহলে কোনো শক্তির ক্ষমতা হবে না আপনার বিবাহিত জীবনকে নষ্ট করার। তবে হ্যাঁ, এই চাবিগুলোকে পকেটে ভরার আগে নিজের পকেটকে ফাঁকা রাখতে হবে। পুরনো জং ধরা চিন্তার চাবিগুলোকে আগে সরিয়ে ফেলতে হবে। তাহলে চলুন জেনে নিই চাবিগুলো সম্পর্কে বিস্তারিত। ১. কখনো দুজন একসঙ্গে রাগলে চলবে না। একজনকে সে সময় মাথা ঠান্ডা রাখতেই হবে, অন্তত চুপ করে থাকতেই হবে। ২. বিয়ের পর মাথার উপর হাজার চাপ আসুক না কেন, একে অপরের জন্য প্রতিদিন আধ ঘন্টা হলেও সময় বের করতে হবে। অতিরিক্ত স্বামী কিংবা স্ত্রী হতে গিয়ে প্রেম করার কথা ভুললে চলবে না। ৩. ভুল নিজের তরফ থেকে হলে অবশ্যই নিজের ইগোকে এক পাশে সরিয়ে রেখে তার কাছে ক্ষমা চাইতে হবে। ৪. পার্টনারের দুর্বলতা বাইরের লোকের সামনে আসতে দেওয়া যাবে না। তার জন্য নিজেকে ঢাল হয়ে তার দুর্বলতার বিপরীতে দাঁড়াতে হবে। ৫. শত রাগের মুহূর্তেও নিজের পার্টনারকে অসম্মান করা যাবে না, কারণ রাগ একটা সময়ের পর নেমে যায়, কিন্তু অসম্মান ফিরিয়ে আনা যায় না। ৬. পার্টনারের ভুলগুলোকে আড়ালে একান্তে সংশোধন করে দেব, আর তার ঠিকগুলোকে সবার সামনে তুলে ধরব। ৭. আমার পার্টনার একজন আলাদা ব্যক্তিত্ব, এটা আমায় মাথায় রাখতে হবে। তাকে গড়ে পিটে তৈরি করা আমার কাজ নয়, সে অলরেডি তৈরি। ৮. বয়স যাই হোক না কেন কিংবা বিয়ে যতই পুরনো হোক না কেন, ভালোবাসি কথাটা তাকে বলতে সংকোচ বোধ করলে চলবে না। ৯. একে অপরের অতীত নিয়ে অযথা টানা হ্যাচড়া করব না, কারণ অতীত সবারই থাকে, তার বর্তমান কেমন সেটাই ম্যাটার করে। ১০. একে অপরকে কিছু আড়াল করা যাবে না, তা সত্যিটা যতই তেতো হোক না কেন। ১১. নিজেদের মাঝে ভুল বুঝাবুঝি হলে সেটা না মিটিয়ে বিছানায় যাওয়া যাবে না, বিছানায় যাবার আগে সেটা মেটাতেই হবে। ১২. একে অপরের সম্মান রক্ষার সম্পূর্ণ দায় নিতে হবে। ঘরে বাইরে যে কোনো জায়গায় নিজের পার্টনারের অসম্মানের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে। ১৩. কেউ কাউকে চালাবো এই মানসিকতা রাখলে চলবে না। আমাকে বুঝতে হবে আমার পার্টনার একজন রক্ত মাংসে গড়া মানুষ, সে কোনো রোবট নয় যে তাকে আমাকে চালাতে হবে। এর মধ্যে কটা চাবি আপনি অলরেডি পকেটে ভরে রেখেছেন সেটা জানাতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ।